ও আজকে চলে আসলাম রিসেপশন ডে এর ব্লগ নিয়ে, যদিও আমি অনেক লেটে আপলোড দিচ্ছি। এর দিন যেহেতু আব্বু আর রায়ান গিয়েছে, তাই আজকের ব্লগটাই আমি শেয়ার করছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদিয়া। চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো এই যে আমি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি অ্যান্ড গেট রেডি উইথ মি তো আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। অ্যান্ড এরপর বাসা থেকে বের হয়ে গেলাম। রাইয়ান আর আব্বু অনেক আগে চলে গিয়েছে, আমি আর আম্মু ফুল রেডি হয়ে যাচ্ছি। এখন বাইরে এত বাতাস কি বলবো। তো আজকের ভেনিউ ছিল পার্ল হারবার আজিমপুরে। তো ওখানে চলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জানেন কি ভাবছিলাম এখন যদি আমি উস্টা খেয়ে পড়ে যাই আর নিচে কতগুলো মানুষ দাঁড়ানো ছিল তাদের সামনে যে পড়ি, তাহলে আমার মানিজ্যতটা কই যাবে। এটা ভাবতে ভাবতে উপরে উঠলাম। দেন মামির সাথে দেখা করে মামিকে বললাম যে রাইয়ান আর আব্বু কই। মামি বললো মনে হয় উপরে চলে গিয়েছে। তো ব্রাইডের এখানে ফটোশুট চলছিল। ফার্স্টে মামা বলছিল আব্বু আর রাইয়ান আসি নেই, তাই খুঁজতে খুঁজতে উপরে আসি। উপরে এসে দেখি রাইয়ান আব্বু আসছে, প্লাস বড় মামি ছোট মামিও চলে এসেছে। মামিরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কারণ বড় মামি ছোট বেবি বাসায় রেখে এসেছে এন্ড চলে যেতে হবে, তাই আগে বড় মামিকে ধরে সুন্দর মতো পিকচার্স ক্লিক করে নিলাম। আর এই যে আমিও একটা ভিডিও করে নিলাম, যেহেতু আমার ভাই চলে যাবে। সো ওকে বললাম সুন্দর করে একটা ভিডিও করে দেয়। আশেপাশে যদিও মানুষ ভরা, সুন্দর একটুও হয়নি। এই যে এখানে আম্মুর সাথে আমার তিনটা মামি, আমরা 4 তলা উঠেছিলাম, 4 তলা খালি ছিল না, 3 তলা চলে আসলাম আবার। এখানে এটা ক্লিন করে দেওয়া হলো টেবিলটা। এখন খাবারের পালা। দেখি আজকের মেনুতে কি কি ছিল। চলে আসলো মুরগির রোস্ট, তারপর চলে আসলো আই গেস মুরগির টিকা। তারপর আমি নিয়ে নিলাম এখানে একটুখানি সালাদ। বুঝছেন, টিকাটা আমি আগে টেস্ট করে নিলাম, কারণ আমি অলওয়েজ টিকাটা টেস্ট করি টিকাটা মজা হয়েছে কিনা। বেশিরভাগই টিকার মধ্যে একটা কেমন যেন একটা ফ্লেভার থাকে, বাট লিভ মি, এটা আমার খাওয়া বেস্ট একটা টিকা। তারপর চলে আসলো রাইস বা পোলাও। আগে আমি টিকা দিয়ে পোলাওটা টেস্ট করছিলাম, কারণ টিকার ফ্লেভারটা আমার অনেক বেশি মজা লেগেছে। একদম পারফেক্ট এন্ড এতটাই ভালো লেগেছে যে আমি আমার বেশিরভাগ পোলাও রোস্ট দিয়ে না ট্রাই করে টিকা দিয়েই খেয়ে যাচ্ছিলাম। আর সরি, আমার এরকম ল্যাটকানো ফেস কে ইগনোর করো। তারপরে যে এখানে টিকা সালাদ দিয়ে খেতে খেতে ভাবছিলাম ও আমি তো রোস্টে হাতই দেইনি। ট্রাই করলাম রোস্টটাও অনেক বেশি মজা ছিল। তারপরে আমি আমার নানা ভাইকে বলছিলাম নানা ভাই টিকাটা অনেক বেশি মজা লেগেছে, তাই নানা ভাই আবার আমার জন্য আরেকটা টিকা নিয়ে নেয়। আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি মজা লেগেছে টিকাটা। 30% একদম মাংসের ফ্লেভার আসছিল। বেশিরভাগ কি করে বাবুর্চিরা টিকার মধ্যে এত বেশি দেয় যে মাংসের ফ্লেভার আসে না। এখানে নিয়ে নিয়েছি একটুখানি গরুর মাংস। তারপর এখানে যে ফিরনি দেওয়া হলো। তারপরে যে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপর এখানে নানু মামি আম্মুদের সাথে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি বড় হোক ছোট হোক সবার সাথে গল্প করতে পছন্দ করি, আমার কাছে এটা ভালো লাগে। তারপর আমি নিয়ে নিলাম কফিটাও অনেক বেশি মজা ছিল। আর লুক এট মাই গ্লো, এত বেশি গ্লোয়িং আজকের মেকআপটা হয়েছিল। সো আমার অনেক বেশি ভালো লেগেছে আমার নিজের মেকআপই। তারপরে এখানে বসে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, তারই মধ্যে কিন্তু ব্রাইডের সাথে পিকচার্সও ক্লিক করেছি। তারপর সবার জন্য আমি কফি এনে দিয়েছি, তারপর নিজেও নিয়ে নিলাম 1 কাপ কফি যেখানে আমার মজা লেগে যায়। আমি 3 কাপ কফি তো মাস্ট বি খাবো, তারপরে আমার মন পড়বে। এখন অলমোস্ট 12টা বেজে গিয়েছে, তারপরে যে আমরা চলে আসবো। সো আমি এখানে নামার সময় একটা ভিডিও করছিলাম, পিচ দিয়ে ছোট মামি চলে এসেছে। আম্মু আবার মামির সাথে শয়তানি করছিল, মামি হাই দেখাচ্ছে। তারপরে এই যে রিক্সা নিয়ে নিয়েছি, এখন চলে যাব বাসায়। অ্যান্ড রিক্সাটা যেই না চালু করলো, মানে এমন বাতাস, জাস্ট লুক এট, আমার চুল সব উড়ে যাচ্ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।